সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা দেখা গেলেও বৃষ্টি হয়নি। এদিকে প্রধান দুই নদী মাতামুহুরী ও বাঁকখালীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে ঘরবাড়ি, রাস্তাঘাট ও মৎস্য খাতের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। তবে পেকুয়া উপজেলায় অধিকাংশ এলাকা বেশ নিম্নাঞ্চল হওয়ায় সেখানকার পানি পুরোপুরি নেমে যেতে কিছুটা সময় লাগবে। 1.5 লাখ পেলো আর হয়তো বন্যায় 2 হানিকে নষ্ট হয়ে আজি আবার নতুনভাবে মানুষ দিয়ে আবার মেরি তুলি দিয়ে আবার রোপণ করি পেলাই। পানি তো বহুত বেশি মানে প্রায় রোডর হাফা পাচ্ছি। হ্যাঁ তো প্রাণ ন ভাই আর এখন আর বাড়ির মাঝে মানে পানি এরান বেরিবানের ভিতরে কিন্তু পানির লিগে এরান মতো। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বন্যায় চকরিয়া ও পেকুয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমলেও দুর্গত এলাকায় তীব্র মানবিক সংকট বিরাজ করছে। এখনও অনেক পরিবার পানিবন্দী অবস্থায় দিন পার করছেন এবং বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট রয়েছে। আর বেশি দুর্দশা চলিছে মানে এই অবস্থার আছে তো এখন আর এখন ন ভাই গুয়া সাহায্য মেম্বারে আর গুয়া মানে গোগা বন্ধা দিয়ে দূর মাঝে আর এখন রাস্তা তা আর্মি হল আসার আর এটা আসি তারা কিছু অনুদান দিব বলি ঘরের গোয়াল ঘরের পানি এতলা গরু চলে রাস্তার কিন্তু আগিয়ে গই আগত আর পানি কিছুটা কমের একবার যদি কমে যায় গরু চল লই বাড়ি যাইম বন্যা আরো হয়েছে কিন্তু এবারের বন্যায় খুব আমরা ধান চোল পুকুরে মাছ হতে ধরি ঘর বাড়ি হতে ধরি আমাদের কিচ্ছু নেই। আমরা হাহাকার আমাদের 20,000-50,000 মানুষ আমার পেকুয়া উপজেলার মানুষ অনেক কষ্ট পেয়েছে পাবো। আমরা সরকারকে আবেদন জানাবো যে আমাদের এলাকায় বেড়িবাঁধগুলো যেন টেকসই করে মানে আমরা নাহলে প্রতি বছরে আমরা হয়তো হবো। আমরা তো এমন মরেই গেছি এখন কিচ্ছু নেই আমাদের হাহাকার আমরা কষ্টে আছি আজ পর্যন্ত একারে পানি আমাদের এলাকায়। সার্বিক পরিস্থিতি সামলাতে পুলিশ, বিজিবি, র্যাব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। তো বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বাদ নেই যারা এখন বন্যার্তদের পাশে নেই। কেউ চিকিৎসা সেবা দিচ্ছেন, কেউ পানি বিশুদ্ধকরণ করছেন, কেউ ত্রাণ দিচ্ছেন, কেউ ফ্যাসিলিটিস ক্রিয়েট করছেন, কেউ নিরাপত্তা দিচ্ছেন। এখানে কেউই বাদ নেই। যতক্ষণ পর্যন্ত এই বন্যা না যাবে আমরা পাশে থাকব। আমরা আশা করছি বন্যা কমে যাবে। দুর্গত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত, কৃষি ক্ষতিপূরণ এবং স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব পালনে ন্যূনতম কোনো চ্যুতি করব না। এবং শুধু খাবার পৌঁছে দেওয়া নয়, পুনর্বাসন যে কার্যক্রম, গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে তার ঘরবাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত সেটা মেরামতে সহায়তা করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। এবং আমরা বলেছি কৃষি ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। এই ক্ষতিগুলো কিভাবে মানুষকে আমরা পুষিয়ে দিতে পারি সরকারের তরফ থেকে সে ব্যাপারে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ কাজ করছেন এবং আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এই কর্মসূচিটা সম্পন্ন করতে বলেছি যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের পাশে দাঁড়াতে পারে। পানি যত নামছে দৃশ্যমান হচ্ছে ভয়াবহ ক্ষতচিহ্ন। যোগাযোগ ব্যবস্থা বেহাল দশা। এমন পরিস্থিতিতে সরকারের সহায়তা খুবই অপ্রতুল বলে দাবি করছেন স্থানীয়রা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।